জাপানে এসে কাউকে কিছু জিজ্ঞেস করতেই ভয় লাগছে, এত হেল্পফুল এনারা। আমি হোটেলটা খুঁজে পাচ্ছিলাম না বলে এনাকে জিজ্ঞেস করলাম, 15 মিনিট ধরে এসে উনি আমাকে হোটেল দেখিয়ে দিয়ে তারপর গেলেন। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 8:30টায় ছাড়ার কথা, ছাড়লো রাত্রি 10:30। তারপর আমি স্ক্রিনে একটুখানি ঘুরি ঘুরি খেলা করলাম। দেন ওপর থেকে কি সুন্দর লাগে কলকাতাটা। তারপর একটু বাংলা সিনেমার পাশে দাঁড়ালাম, সুন্দর করে তারপর খাওয়া দিয়ে গেল। ভাত, ঢ্যাঁড়স, মাংস, ব্রেড, বাটার, মিষ্টি, শসা, সাথে ছিল সুরা আর চা কফি। তারপর সকালবেলায় প্রথম দেখা পেলাম মাউন্ট ফুজির। Ladies and gentlemen, welcome to Japan. প্রচন্ড ঠান্ডা, 70 টেম্পারেচার, খারাপ করে দিচ্ছে এখন হাওয়া। টোকিও ল্যান্ড করে প্রথম কি কাজ করলাম জানো? টেম্পেল না, সাইট সিন না, ডিরেক্ট গেলাম জুতো কিনতে। স্বর্গের মতো এখানে একটা এক্সকেলেটার থাকে। এখানে যদি ট্রলি ব্যাগ নিয়ে আসা হতো কি যে হতো আমার কে জানে। তাই জন্যই রাখসাক। রিসার্চ অনিৎসুকা টাইগার, জাপানের অন্যতম একটা সেরা জুতোর ব্র্যান্ড। ইন্ডিয়াতে কিনতে গেলে অবস্থা টাইট হয়ে যায়, তাই জন্যই জাপানে আর কি। 78 জনের পরে লাইন পেয়েছি। মেনলি জুতোর গায়েতে 4টে ওয়ার্ড লিখে দেবে, কাস্টমাইজেশন করে দেবে, তাই জন্যই এত কিছু। আলটিমেটলি মিডিল ক্লাস তো, তাই জন্য ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম যদি ভালো করে কিছু ডিসকাউন্ট পাওয়া যায়। দুটো অর্ডার হয়ে গেছে, এখন যাচ্ছি হোটেলে, ব্যাগ ট্যাগ রেখে তারপর আবার বেরোবো। আসলে এই বিষয়টা খুবই ইমোশনাল আমার কাছে। ছোটবেলায় জুতো পরতাম, বাবা মা কিনে দিত, শহরালয়ের জুতো ছেড়ে ডিরেক্টলি জাপানে এসে জুতো কেনা, ব্যাপারটার মধ্যে বিশাল থ্রিলিং কিন্তু একটা। সিরিয়াস টক অনেক হলো, এবার ওয়েলকাম টু অ্যানিমি ওয়ার্ল্ড। বাথরুমটাও দেখিয়ে দিই, সব সুইচ ফুইচ আছে, যদি তোমার গরম লাগে বা ঠান্ডা লাগে সব হয়ে যাবে। আজব দেশ মাইরি, সব সেলফ চেকিং, সেলফ সব কিছু। এটা হচ্ছে স্কিন কেয়ারের জন্য প্যারাডাইস, এই গলি ফলিগুলো খাওয়ার জন্য প্যারাডাইস। আর আজকে সারাদিন এইসবই চলেছি। এটা হচ্ছে কি ভাইরাল স্যান্ডউইচের দোকানটা বন্ধ হয়ে গেছিলো, আলটিমেটলি সেই জুতোটা পেয়ে গেলাম কাস্টমাইজেশন করে। আর এটা হচ্ছে সুন্দর টোকিও টাওয়ার। হঠাৎ দেখি রাস্তার মধ্যে এইসব বাগি ফাগিগুলো চলছে। আর রাত্রিবেলায় ভাত চপস্টিক দিয়ে খাবার ব্যাপারটা একটা অন্যরকম থ্রিল আছে। গড়গড়া জানতে পারলে খুব মার মারবে কিন্তু আমাকে। ফিতো বাঙালির চপস্টিক দিয়ে ভাত খাওয়া।